নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমা রাহা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমার গুরুর চরণে আর প্রণাম জানি আমার ভিডিওটি শুরু করছি। আশা করি আমার আলোচনা অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। আমার আলোচনা শুনে আপনারা যদি অল্প বিস্তর উপকৃত হন তাহলে খুব 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 ভালো লাগবে। আমার সঙ্গে যুক্ত থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনারা কি জানতে চান, কোনটা আপনাদের ভালো লাগছে না, কোনটা ভালো লাগছে। কোনো ত্রুটি বিচ্যুতি হলে অবশ্যই জানাবেন। আপনারা আর কি কি জানতে চান সেসব বিষয়ে অবশ্যই জানাবেন। আজকে আলোচনা করছি যে দ্বাদশ রাশির প্রথম রাশিটি নিয়ে আজকে আলোচনা করছি, মানে মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বা আপনি দুর্গুণও বলতে পারেন। আমরা জানি মেষ রাশির অধিপতি মঙ্গল এবং এটি অগ্নিতত্ত্বের রাশি, মানে অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি। মঙ্গল নিজেও মানে অগ্নিতত্ত্বের গ্রহ, মানে ফায়ারি এলিমেন্ট। সুতরাং খুব স্বাভাবিকভাবে আমরা এইটুকু অনুমান করতে পারি মেষ রাশি মানুষদের মানে একটু শর্ট টেম্পার, রাগ বা ওদের চট করে কিন্তু রেখে যাওয়ার একটা প্রবণতা থাকবে। মঙ্গল মানে আমরা জানি সেনাপতি, দেবসেনাপতি মঙ্গলকে বলা হচ্ছে সেই তাহলে একটা লিডারশিপ কোয়ালিটি বা ক্যাপ্টেনশিপ কোয়ালিটি কিন্তু এদের এই রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা সহজাত ক্ষমতা। এরা ধরুন পারিবারিক ক্ষেত্রেই বলুন, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে, বন্ধুবান্ধব মহলেই বলুন, কাজের জায়গাতেই, মানে যেখানে কাজের জায়গাতেই হোক বা পাড়াতেই বলুন, সব জায়গাতেই ওদের মধ্যে কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো একটা কোয়ালিটি আমরা দেখতে পাবো। বড় বড় যত আপনার লিডাররা আছেন, নেতারা আছেন, কিংবা বিভিন্ন ক্রিকেট অধিনায়করা আছেন বা লিডারশিপ কোয়ালিটি যাদের মধ্যেই আছে, আপনারা জানবেন এদের অধিকাংশই কিন্তু মেষ রাশি এবং তাদের মঙ্গল নিশ্চয়ই ভালো পজিশনে, স্ট্রং পজিশনে আছে তাদের জন্মছকে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটি থেকে থাকে। তারা ধরুন ভীষণভাবে কোনো কিছু ডোমিনেট করতে ভালোবাসে, পরিস্থিতির উপর তাদের একটা আধিপত্য খাটিয়ে নেওয়ার মতো একটা ক্ষমতা তাদের রাখে। কিন্তু মনে রাখতে হবে এনাদের কিন্তু সবাইকে নিয়ে চলার মেন্টালিটিও আছে। ওরা কিন্তু মানে সবাইকে সমান দৃষ্টিতে দেখে সেই একটা ব্যাপারও আছে। প্রথম মানে আপনার প্রথম আলাপে আপনার মনে হতে পারে যে মেষ রাশির জাতক কিংবা জাতিকা একটু দাম্ভিক প্রকৃতির, কিন্তু বাস্তবে কিন্তু এরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, এটা একটা তাদের কোয়ালিটি। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের জীবনে প্রেম বারবার আসে, কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ পজেসিভ। এরা তার পার্টনারের উপর নিজের যে অধিকার সেটা কিন্তু বারবার বুঝিয়ে দেয়। এই নিয়ে এদের মধ্যে বিভিন্ন রকম বারবার কিন্তু সেপারেশনও আসে, ব্রেকআপ হয় ইত্যাদি। এই ধরনের ঘটনাও কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের এই ইগো প্রবলেমের জন্য, ইগো ওদের একটা সমস্যা। দাম্পত্য জীবনেও তাই এদের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আর মেষ রাশির জাতক জাতিকারা হার্ড ওয়ার্ক থেকে বেশি স্মার্ট ওয়ার্ক করতে ভালোবাসে। এরা কম পরিশ্রমে কী করে বেশি লাভ করা যায় সবসময় তাদের মাথার মধ্যে ওই জিনিসটা চলতে থাকে। ধরুন স্মার্ট ওয়ার্ক, যে অন্যরা যে কাজটা 30 দিনে কমপ্লিট করবে তারা কী করে সেটা 5 দিনে কমপ্লিট করবে, সেই একটা বুদ্ধি, একটা ট্রিকি পরিকল্পনা বা প্ল্যানিং তাদের মাথায় চলতে থাকে। এটা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যায়। কিন্তু এরা কিন্তু এদের পরিবারকে ভীষণ ভালোবাসে। এরা মাল্টি ট্যালেন্টেড হয়, এদের অনেক বহুমুখী প্রতিভাও থাকে। আর ওদের পরিবারকে ভীষণভাবে ভালোবাসে। পরিবারের প্রতি দায়িত্ব এদের অবশ্যই সেটা একদম ঠিকঠাকভাবে পালন করে।
এবং ওদের সীমিত ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব খুব সীমিত, কিন্তু যারাই আছে ওদেরকে সে খুব নিজের ভাবে এবং জীবনের শুরু থেকে শেষ অবধি তাদের এই বন্ধুবান্ধবের মানে পাশে থাকার সে আপ্রাণ চেষ্টা করে। ওরা যাকে বন্ধু বলে ভাবে, বিশেষ করে চাইল্ডহুড ফ্রেন্ড যাদেরকে ওরা নিজের করে ভাবতে ভালোবাসে এবং ওদেরকে প্রত্যেকটা ব্যাপারে সাহায্য করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে। এমনিতেও এই মেষ রাশির জাতক জাতিকা পর উপকার করতে, লোকের উপকার করতে কিন্তু ভীষণভাবে এক পা এগিয়ে আসে, ভীষণভাবে তৎপর ওরা। কিন্তু সবসময় আর্থিকভাবে সাহায্য না করতে পারলেও মানসিকভাবে, শারীরিকভাবে, যে কোনোভাবে ওদের মানুষকে সাহায্য করার মানসিকতা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মেষ রাশির জাতক জাতিকাদের 26 থেকে 36 বছরের মধ্যে জীবনের একটা বিরাট চেঞ্জ আসে, একটা পজিটিভ চেঞ্জ বলতে পারো। বিভিন্ন হয়তো ফিনান্সিয়াল গ্রোথ হতে পারে, কিংবা পারিবারিক ক্ষেত্রে বা ওদের কাজের জায়গায় বিভিন্ন দিকে হোক না কেন, ওদের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসে। আর মেষ রাশি শত্রুতার কথা যদি বলা যায়, ওদের কিন্তু প্রথম শত্রু কিন্তু ওদের পরিবার, ওদের থার্ড হাউস, বুধ যেহেতু ওদের ষষ্ঠ ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি, সুতরাং ওদের শত্রুতা কিন্তু প্রথম ক্ষেত্রে ওদের পরিবার থেকেই প্রথমে উঠে আসে। এটা কিন্তু একদম বাস্তব সত্য, একদম ধ্রুব সত্য। ওদের ফ্যামিলি ওরিয়েন্টেড ভাই বোন না হোক, তো ভাই বোন বা এই ধরনের যারা জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কিন্তু ওদের শত্রুতা দেখতে পাওয়া যায়। এরা আগেই বলেছি, ওরা মানুষকে ডমিনেট করতে পারে, কিন্তু ওরা কারোর দ্বারা ডমিনেট হবে সেটা এরা কখনোই মেনে নিতে পারে না। এরা ডমিনেট করতে ভালোবাসে, কিন্তু অপরের দ্বারা ডমিনেট হতে একদম পছন্দ করে না। মেষ রাশির জাতক জাতিকারা যদি মঙ্গল ভালো অবস্থায় থাকে, তাহলে কিন্তু ওরা ডিফেন্সের জব করতে পারে, এরা ভালো ডাক্তার হতে পারে, ভালো কবিরাজ হতে পারে। এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হলে এরা বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, হসপিটালিটি ম্যানেজমেন্ট এটসেট্রা মেডিসিনের সঙ্গে যুক্ত কাজে কিন্তু এরা অনেক মানে সফলতা পেতে দেখা যায়। আর মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু অনেক সময় এদের যে একটা ইগো প্রবলেম আছে, কোনো কিছুর সঙ্গে অনেক সময় যে চট করে রেগে যায়, আবার ওদের রাগটা কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই রাগটা মানে পড়েও যায়। এই ধরনের একটা জিনিস পরে কিন্তু সেই পরিস্থিতির জন্য ওরা খুব অনুশোচনা মানে ফিল করে, খুব ওদের অনুশোচনা হয়। এই মেষ রাশির জাতক জাতিকারা জন্মগত লিডার বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এরা ফাইটার, এরা যোদ্ধা, এরা আমৃত্যু, এরা যুদ্ধ করতে ভালোবাসে এবং সেই টেন্ডেন্সি নিয়েই এরা কিন্তু জন্ম। আর কোনো কাজে প্রত্যেকটা জিনিসে দেখবে ওদের ভীষণ কিউরিসিটি এবং ভীষণ আগ্রহী। কোনো কিছু হলে ধরুন পাড়াতে একটা পুজো হচ্ছে, সে গিয়ে অর্গানাইজ করলো কোনো কিছু, ওই ব্যাপারটার মধ্যে প্রচণ্ড আগ্রহ এবং সবাইকে নিয়ে জিনিসটা সুশৃঙ্খলভাবে করার একটা প্রচণ্ড মানসিকতা এবং ইচ্ছা ওদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। এদের মধ্যে এটা একটা পজিটিভ কোয়ালিটি। কিন্তু এদের যে মাথা গরম হয়ে যাওয়া, এটা কিন্তু এদের একটা নেগেটিভ কোয়ালিটি এবং এর জন্য অনেকে ওদেরকে মানে ফেস টু ফেস এদের সমস্যা হয়। এরা অনেকে অপরের জন্য করতে গিয়ে নিজের মানে শত্রুতা বা অনেক শত্রুর সম্মুখীন হতে হয়। এই ধরনের সমস্যা কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে আসে। তো এই সংক্ষিপ্ত আলোচনা করলাম, বললে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু আর বেশি বিস্তৃত করলাম। আর নেক্সট আবার কি বলবো আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন। আজকে তাহলে এতটুকুই থাক। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কমেন্ট বক্সে কী আপনারা জানতে চান অবশ্যই জানাবেন। হরি জয়তু ভবানী।